জি 24 ঘন্টা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর প্রত্যেককে দ্বিতীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পুজো আসছে, আমরা পঞ্চমী অবধি, পঞ্চমী ষষ্ঠী অবধি ধরে নিচ্ছি যে পুজো শুরু হবে, যদিও কাল থেকেই পুজো চলা শুরু, পথ চলা শুরু। আর পুজো আসছে, আজকে শুরুতেই যে খবরে চোখ রাখবো তা হলো 1 চালা থেকে 5 চালার সংসার। কদিনের জন্য মর্তে এসে কিভাবে ভাঙলো উমার যৌথ পরিবার? বাঙালির দুর্গাপুজোর ইতিহাসের স্মরণীতে হাঁটলো জি 24 ঘন্টা। দেশ তখন পরাধীন, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠছে ভারতবাসী। কলকাতা জুড়ে বন্দে মাতরম ধ্বনি। ঠিক এমন একটা সময় সাবেক উত্তর কলকাতার বাগবাজার ও কুমোরটুলি সর্বজনীনের দুর্গাপূজায় সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। প্রথমবার পুজোর দায়িত্ব নিয়েই উমার সংসার ভাঙার দায় নিতে হলো তাঁকে। কুমোরটুলি সর্বজনীনের 8তম পুজোয় ঘটে যায় শিল্পের মোড় ঘোরানো এক ঘটনা। সেই বছর একটা ইনফার্টের পঞ্চমীর দিন যে আগুন লেগে পুড়ে যায় পুরো এটা প্যান্ডেলটা। তা সেই সময় তো এত ঠাকুর হতো না যে একটা ঠাকুর এনে আবার বসিয়ে দেবে। তা নেতাজি সুভাষ বোস তখন জিপালকে ডেকে বলেন যে কি করা যাবে। তা জিপাল বললেন ঘাবড়াবার কিছু নেই, আমি একটা ঠাকুর তৈরি করে দেবো, এক রাত্রিরেই তৈরি হবে। বোধনের আগের দিন কঠিন চ্যালেঞ্জটা নিজেই নেন শিল্পী জি পাল। পুরো নাম গোপেশ্বর পাল। গঙ্গাপাড়ের কুমোরটুলিতে ঐতিহ্যের স্মৃতির ঝাঁপি নিয়ে এখনও জীবন্ত তাঁর স্টুডিও। তো এই এক রাত্রিরে ঠাকুর তৈরি করতে গিয়ে সমস্যা হচ্ছে কি, এক কাঠামোয় যদি সেই ঠাকুর তৈরি হয় তাহলে অনেক সময় লেগে যাবে, বেশি সংখ্যক লোক তো লাগানো সম্ভব না। এবার বেশি লোক লাগিয়ে ঠাকুরটা তৈরি করতে হবে। এর জন্য উনি কি করলেন, আলাদা আলাদা করে 5টা কাঠামোয় করলেন। এবার তৈরি করতে করতে ওইটা হয়ে গেল একটা আর্টের ঠাকুর। ট্র্যাডিশন ভাঙার আগে নেতাজির সঙ্গে কথা বলেন জি পাল। 1 চালার ঠাকুরকে 5 চালায় ভাগ করতে গিয়ে যুক্তিও উঠে আসে। এই নেপথ্যের কারণ হচ্ছে, মা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন যদি সাথে যদি ছেলে মেয়েরা যদি থাকে, মা অটোমেটিক তখন দুর্বল হয়ে পড়ে। সেই জন্যই উনি সেই পরিকল্পনা করে এটাকে সেপারেট করে নিলেন, আলাদা আলাদা করলেন। রাতারাতি কাজ শেষ করে পুজোর গরিমা রক্ষা করতেই এত বড় সিদ্ধান্ত। মায়ের থেকে আলাদা হয়ে যায় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। 38 সালের পর থেকে এই প্রভাবটা আপনার পড়লো। তার আগে যে সমস্ত প্রভাবটাই ছিল 1 চালার মধ্যেই ছিল। জিপাল উনি সর্বপ্রথম করেন, তারই এটি এই কাজটা এখনো চলে আসছে। নতুন ধাঁচের প্রতিমা দর্শনার্থীরা গ্রহণ করলেও বেঁকে বসে তৎকালীন ব্রাহ্মণ সমাজ। পুরোহিত মেলাই দুষ্কর হয়ে ওঠে। বহু বুঝিয়ে পুজোয় রাজি করানো হয়। তৈরি হলো সেই প্রথম 5 চালার প্রতিমা। কলকাতা শহরে তারপর বহু শিল্পী থিমের ঠাকুর গড়েছেন। মা দুর্গার প্রতিমা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করেছেন। পথ দেখিয়েছিলেন স্বল্পায়ু এই মানুষটি। কুমোরটুলি সর্বজনীনে প্রায় 7 বছর প্রতিমা তৈরি করেছিলেন জি পাল। আবক্ষ মূর্তি গড়ে চমকে দেন সাহেবদের। উপহার হিসেবে পান অটো রিভলভিং এই মরিস গাড়িটি। প্রবাদ প্রতিম শিল্পী 1944-এ প্রয়াত হন। বাঙালির দুর্গাপুজোর জন্য রেখে যান নিত্য নতুন এক্সপেরিমেন্টের রসদ। কুমোরটুলি থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। অতিবাহির আবহে দুর্গোৎসব, আনন্দের সঙ্গে মিশে থাকছে বিষাদ। মাতৃমণ্ডপে পরিযায়ী শ্রমিকদের পদধ্বনি শোনাতে তৈরি বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতি। কাজ নেই, রোজগার নেই, পকেটে টাকা নেই, বাড়ি ফেরার উপায় পর্যন্ত নেই। অগত্যা হাঁটা। ক্লান্ত ক্ষতবিক্ষত পায়ে শুধুই হেঁটে চলা। হাঁটতে হাঁটতে মৃত্যুর অন্ধকারে তলিয়ে যাওয়া। একটু জিরিয়ে নিতে গিয়ে রেল লাইনে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। করোনা আর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক পরিণতি মূর্ত হয়ে উঠছে বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির পুজোয়।
যারা রাস্তার পর রাস্তা মাইলের পর মাইল যারা হেঁটে এসছে এবং তাদের অনেকে যেমনি দেখতেই পেয়েছেন প্রাণ গেছে অনেকের, ঠিক আছে, তো তাদেরকে নিয়ে এবছর আমাদের থিম পদধ্বনি। আমরা এবছর থিমের মধ্যে আমাদের পরিযায়ী শ্রমিক যে রাস্তার পর রাস্তা হেঁটে আসছে তাদের সেই মাইলস্টোন কিছু থাকবে, কিছু এমনি পায়ের ছবি রয়েছে, সেই পায়ের ছবির জিনিস থাকবে, যে পরিযায়ী শ্রমিকরা রাস্তার পর রাস্তা তাদের পা থেকে রক্ত বেরোচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম কিছু জিনিস থাকবে। মণ্ডপে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ফর্মের মুরাল। দেশের নানা প্রান্তের মাইল ফলকে খোদিত থাকছে পরিযায়ী শ্রমিকদের করুণ যাত্রাপথের কাহিনী। রক্তাক্ত পদচিহ্নে ধরা থাকছে সময়ের দলিল। মণ্ডপে আপনার পা পড়লেই যাদের পদধ্বনি শোনা যাবে, এবারের পুজোয় তাদের সুখ নেই। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার একগুচ্ছ পরিকল্পনা বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। জমিদারি বিলোপ গেলেও থেকে গেছে শতাব্দী প্রাচীন পঞ্চমুণ্ডির আসন। পশ্চিম বর্ধমানের কুমারডিহিতে প্রথম কল্পে পূজিতা হয়ে আসছেন রায়চৌধুরী পরিবারের সাপমোচনকারী দেবী দুর্গতি নাসির। প্রতিমার অঙ্গে লেগেছে নতুন রঙের প্রলেপ। পুজোর খুব বেশি দিন বাকি নেই। হাঁটুর ব্যথা নিয়েও সিঁড়ি ভেঙে নহবতে উঠছেন বৃদ্ধ সুরশিল্পী। চলছে মাঙ্গলিক ধ্বনির মহড়া। পশ্চিম বর্ধমান জেলার কুমারডিহি গ্রামের সুপ্রাচীন দুর্গাপুজো। লোকশ্রুতি 350 বছরের বেশি সময় ধরে এখানে তন্ত্রমতে পূজিতা হয়ে আসছেন দেবী। পুজোর সূচনা পর্ব ঘিরে রয়েছে এক অভিশাপের কাহিনী। জমিদার রাজনারায়ণ বন্দ্যোপাধ্যায় নাকি কোনো এক কারণে তান্ত্রিক সন্ন্যাসী ঘনশ্যাম গোস্বামীর বিরাগ ভাজন হন। কুমারডিহিতে যজ্ঞ করে জমিদার পরিবারকে অভিশাপ দেন তান্ত্রিক ঘনশ্যাম। তাদের আবার সাপ মোচন করার জন্য ওনার এই গুরুদেব ঘনশ্যাম গোস্বামীর বিরূপাক্ষ গোস্বামী, যিনি কেন্দ্রীয় শাসন করে সেই সময় ছিলেন কেন্দ্রীয়, সেই কেন্দ্রীয় থেকে ওনাকে আনা হয়। এই এনারা নিয়ে আসেন রাজনারায়ণ এবং ওনাকে নিয়ে এসে এখানে সেই সাপ মোচনের চেষ্টা করেন। জমিদার পরিবারের সাপমোচনের জন্য বিরূপাক্ষ গোস্বামী পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে শক্তির আরাধনা শুরু করেন। তার বংশধরদের দাবি, তখন থেকেই এই প্রাচীন পুঁথি মন্দিরে রয়েছে। এই পুঁথিটা লোকে বলে তাল পাতার পুঁথি, তাল পাতার পুঁথি এতদিন যায় না। তাল পাতারও পুঁথি হয়, কিন্তু তার মেয়াদ বড় জোর 100 বছর। এটা তেড়েত পাতার পুঁথি। তেড়েত পাতা হিমালয়ের 10,000 ফিটের উপরে হয়, যেটা এখন আর হচ্ছে না। এখন তো ভোজ্যপত্রই ভালোভাবে হয় না। হিমালয়ে সেই সমস্ত জায়গা থেকে নিয়ে এসে পরে এই সমস্ত লেখনী তৈরি হইত। আগে এই দিয়ে কবচ তৈরি হইত, হাতের লেখা বিরূপাক্ষ গোস্বামী। আচ্ছা, কি দিয়ে, কি কালি দিয়ে মানে লেখা? মানে ভেষজ, মানে গাছের রস, বিভিন্ন গাছের রসের সংমিশ্রণ এই কালি। দেবী দুর্গা যে 7টি কল্পে পূজিতা হন, তার মধ্যে প্রথম কল্পের পূজা হয় এই পঞ্চমুণ্ডি আসনে। বর্তমান পূজারীর দাবি, বাংলা সহ সারা ভারতের প্রথম কল্পের পূজা একেবারে হাতে গোনা। সেদিক দিয়ে কুমারডিহির পুজো বিরল। কুমারডিহি থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। মা আর বৌমার জুটি, 4 হাতে দশভুজার মতো দায়িত্ব সামলাচ্ছেন মহিষাদলের কৃষ্ণা আর ঝুমা। করোনা আবহের মধ্যে পুজোয় বহু প্রতীক্ষিত বরাত মিলেছে, তার জোগাড় নিশ্চিত করতে নিরলস খেটে চলেছেন দুই নারী। দুই নারী হাতে সংসারের জীবনকাঠি। হ্যাঁ, ঘরের অর্থনীতির চাকা সচল রাখতে এভাবেই কাজ করে চলেছেন কৃষ্ণা চক্রবর্তী ও তার পুত্রবধূ ঝুমা চক্রবর্তী। আমাদের বাড়িতে দুর্গা ঠাকুরের যে কাজ হয় পাটের, সেই কাজ নিয়েই সারা বছর ওই কাজ নিয়েই মোটামুটি সংসার চলে, কাজের ওপরেই। এবারে লকডাউন পড়ে যাবার পর থেকে কাজ একদম বন্ধ হয়ে গেছিলো, প্রায় সংসার অচল হয়ে গেছিলো, চালানোর খুব কষ্ট ছেলেকে নিয়ে। তারপর আবার লকডাউন উঠতে কাজ আবার স্টার্ট হয়েছে, 1 মাসখানেক হলো। আর আমার এই কাজ যে বাড়িতে হয়, আমার শাশুড়ি আমি দুজনেই প্রায় কাজটা টানি আর কি। পাটের দুর্গামূর্তির মেমেন্টো বা স্মারক। করোনা আবহে দুর্গাপুজোয় বেশ চাহিদা বেড়েছে এই শিল্পের। বহু পুজো কমিটি, পুজো উদ্যোক্তারা এবার করোনা যোদ্ধাদের সম্মান জানাবেন। সেখানে পুরস্কার হিসাবে দারুণভাবে সমাদৃত পাটের এই দুর্গামূর্তি। ইতিমধ্যে প্রায় 3000 স্মারকের অর্ডার পেয়েছে চক্রবর্তী পরিবার। তার জোগাড় নিশ্চিত করতে জোর কদমে চলছে কাজ।
সারা রাত্রি ধরে সারা দিন রাত ধরে আমরা কাজ করি, কাজের অর্ডারও মোটামুটি পড়ছে, এতেই আমাদের সংসার চলে। পাটের কাটিং থেকে মূর্তির ডিজাইন দুজনে মিলেই সবটা করেন। কখনো কখনো বাড়ির ছোট সদস্যটি হাত লাগাচ্ছে কাজে, সাহায্য করছে তার মাকে ঠাকুমাকে। লকডাউনের আধার থেকে বেরোতে শিল্প বিপ্লবের চাকা ঘুরিয়ে চলেছেন মা আর বৌমা। মহিষাদল থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে কিরণ মান্ডার রিপোর্ট, জি24 ঘন্টা। পেশায় কামড় বসিয়েছে করোনা, আর নেশায় প্রতিমা করছেন সত্যজিৎ। অর্থের চাহিদা যখন পূরণ হচ্ছে না, তখন মনের খিদে মেটাচ্ছেন চুঁচুড়ার এই তরুণ শিল্পী। অন্য বছর হলে এই সময়টা তাকে বাড়িতে পাওয়াই দুষ্কর, কিন্তু করোনা অতিমারি ব্যস্ত শিল্পীকে দিয়েছে অখণ্ড অবসর। তাই নিজের ইচ্ছে কোনো রকম বরাত ছাড়াই বাড়িতে দুর্গামূর্তি করছেন শিল্পী সত্যজিৎ শীল। এবছর আর কোনো প্যান্ডেল করা সম্ভবপর হয়নি এই করোনার কারণে। প্রথম দিকে এগিয়েছিল, সেটা এগোতে পরে ক্যান্সেল হয়ে যায়। পুজো হবে কি হবে না সেই নিয়ে একখানা দ্বন্দ্ব ছিলই। তো সেদিক থেকে একখানা দুঃখ তো রয়েছেই, কারণ এক একটা থিমের প্যান্ডেল করার পরে সেই মানুষের ঢল, তাদের যে উৎসাহ, তাদের যে কথাবার্তা শুনে সেটা একটা যে অনুভূতি, সেই অনুভূতিটা এবছর নেই। মূলত থিম শিল্পী হিসেবেই সত্যজিতের খ্যাতি। চুঁচুড়ার পিপুলপাতের বাসিন্দায় তরুণ হুগলি জেলার একাধিক নামী ও বড় পুজোয় কাজ করেছেন। এবছর প্রতিমা থেকে পুজোর আয়োজন সব ছোট হয়ে যাওয়ায় থিমের কদর কমেছে। তার প্রভাব পড়েছে সত্যজিতের কাজে। 25 বছর আগে নিজের আগ্রহে প্রথাগত শিক্ষা ছাড়াই দুর্গা প্রতিমা গড়তে শুরু করেন। করোনা এবার তাঁকে যে অবসর দিয়েছে, তাতে চিন্ময়কে মৃন্ময় করে তোলাতেই মন ঢেলে দিয়েছেন তিনি। কারণ একটাই, পুরনো কাজে যেখানে যা খামতি মনে হয় সেটা শুধরে নিয়ে আরো ভালো করতে চান সত্যজিৎ। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি হয়, এই শিল্প নিয়ে কাজ করাটা আগুন নিয়ে খেলা। মানে পারিবারিক সাপোর্ট না থাকলে এটা নিয়ে চালিয়ে যাওয়া সম্ভবপর নয়। পারিবারিক সাপোর্টটা আমার আছে, তাই জন্য এটা চলে যাচ্ছে আর কি। খোলা জানালা দিয়ে আলো ঢোকে সৃষ্টি সুখের ঘরে। রং তুলি, মাটির মণ্ড, চারিদিকে ছড়িয়ে সব। ক্যানভাসে জেগে থাকে রবি শঙ্করের হাসি। সত্যজিৎ বলেন, আসছে বছর আবার হবে। চুঁচুড়ার পিপুলপাতি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। পুজোয় মুর্শিদাবাদ বেড়াতে গেলে জেলা পরিষদ প্রাঙ্গণ যেতে ভুলবেন না। সেখানে দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন সংগ্রহশালা। ইতিহাসের শহর বহরমপুর, মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রের নয়া ঠিকানা মুর্শিদাবাদ জেলা পরিষদ সংলগ্ন প্রাঙ্গণ। 2019-এর 20 নভেম্বর প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই রয়েছে 800 আসন বিশিষ্ট রবীন্দ্র নজরুল প্রেক্ষাগৃহ, 150 আসনের শীততাপ নিয়ন্ত্রিত ভোজন কক্ষ ও সম্মেলন কক্ষ তো রয়েছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভাসমান ক্যাফেটেরিয়া, রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুরাতাত্ত্বিক সংগ্রহশালা, রামব্রহ্ম সান্যাল জীববৈচিত্র্য সংগ্রহশালা, জলে ভাসমান তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রদর্শন ক্ষেত্র, শিশু ও প্রজাপতি উদ্যান সহ জৈব বৈচিত্র্যের উদ্যান, টুরিস্ট গাইড সেন্টার এবং স্বনির্ভর দল পরিচালিত বিক্রয় কেন্দ্র। এক কথায় জেলার পর্যটন মানচিত্রের নয়া ঠিকানা হতে চলেছে এই প্রাঙ্গণ। আমরা দুটো উন্নত মানের সংগ্রহশালা তৈরি করেছি। একটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুরাতাত্ত্বিক সংগ্রহশালা, সেখানে জেলার বিভিন্ন যেগুলো পুরাতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন, বিভিন্ন মূর্তি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে সাক্ষ্য, সেইগুলো আমরা সেখানে রেখেছি। ইতিমধ্যেই খুলে গেছে 2টি সংগ্রহশালা। জেলার বরেণ্য 2 সন্তানের নামাঙ্কিত এই 2 সংগ্রহশালার মধ্যে রামব্রহ্ম সান্যাল জীববৈচিত্র্য সংগ্রহশালায় থাকছে বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণীকুলের মডেল। বিভিন্ন জন্তু জানোয়ারদের স্টাফিংও সংরক্ষিত থাকবে এখানে। মরুভূমির যেগুলো আছে সেগুলো প্রদর্শিত হয়েছে। পাশাপাশি কিছু মৃত জন্তু জানোয়ার স্টাফিং করে ওখানে রাখা আছে। বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে, গোসাপ থেকে শুরু করে ছাগল, মুরগি, হাঁস, এগুলো কিন্তু ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে আগ্রহের বিষয়বস্তু হবে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুরাতাত্ত্বিক সংগ্রহশালায় থাকবে পুরনো আমলের নানা সংগ্রহ, প্রাচীন মূর্তি, প্রাচীন শিলা, মন্দিরের অংশ, প্রাচীন মুদ্রা, পাণ্ডুলিপি, পুঁথি, পুরাণ, মসলিন, বালুচুরি, শিল্প সামগ্রী, দ্রষ্টব্য বিভিন্ন ঐতিহাসিক ইমারতের রেপ্লিকা, জেলার মনীষীদের জীবনালেখ্য, তথ্যচিত্র প্রদর্শন কক্ষ। এ যেন এক মিনি মুর্শিদাবাদ, যেখানে এলে গোটা মুর্শিদাবাদ জেলাকেই এক নজরে চিনে ফেলতে পারবেন।
ক্যামেরায় জেমসের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা।